বিশ্ব নবীজির যুগের মুনাফিকেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে এমন এক মসজিদে, যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি। এমন একজন ইমাম আর খতিবের পেছনে তারা নামাজ আদায় করেছে, যেই ইমামের পেছনে আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীগণ ইক্তেদা করে নামাজ আদায় করেছে। বিশ্ব নবীজির সাথে থেকে তার হুকুমে তারাও হজ করেছে। যাকাতের টাকাগুলি আমার এই মসজিদের ইমাম আর খতিবের কাছে তারা আদায় করে নাই, নবীর হাতেও দিয়েছে। আমার ভাইরা, এরপরেও তারা মুনাফিক। তাদের মুনাফিকি প্রমাণ করার জন্য নামাজের মুহূর্তে তাদেরকে চিহ্নিত করা যায় না, রোজার মুহূর্তে তাদেরকে চিহ্নিত করা যায় নাই, যাকাতের মুহূর্তে তাদেরকে চিহ্নিত করা যায় নাই, হজ্জের ময়দানে আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা যায় নাই। তাদেরকে চিহ্নিত করা গেছে কখন? যখন আমার সন্তান, আমার পরিবার, দুনিয়ার সব কিছু একদিকে, অপরদিকে আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ হুকুম এসেছে, তুমি তোমার যা আছে তাই নিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, দুশমনানে ইসলামের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, রণাঙ্গনে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি রওনা হও। মুসলমান ভাইরা রে আমার, তখন পরিচয় পাওয়া গেছে প্রকৃত ইমানদার কারা আর কারা মুনাফিক। উহুদের যুদ্ধের মধ্যে মুনাফিকরা রওনা দিছে। একটু দূরে যাওয়ার পরে একটা জায়গার নাম আছে মাকামে সাফরা। সাফরা নামক জায়গাতে গিয়া মুনাফিকদের সর্দার ছিল রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। গেছিল 1000 নিয়া নবীজি সাফরা থেকে 400 বাইগায় পড়ছে। কি বুঝলেন? এর মানে বিবি বাচ্চা পরিবারের মোহাব্বত বেশি হয়ে গেছে, নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত কম হয়ে গেছে। তখন পরিচয় পাওয়া গেছে প্রকৃত ইমানদার কারা আর কারা মুনাফিক। সেই কথাটাই আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানাবো? আল্লাহ বলেন, নবীজি আপনি জানায়া দেন, ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম তোমাদের গোত্র, তোমাদের দল। দল আছে না নাই? দল আছে না নাই? দল আছে না নাই? ও মুসলমান, আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দেন তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের দল। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সমস্ত সম্পদ যেগুলোকে তুমি জমা করে রেখেছো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা, যেই ব্যবসার মধ্যে তুমি ক্ষতির আশঙ্কা করছো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই বসবাসের ঘর, যেই ঘরে তুমি অবস্থান করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই সবগুলো যদি তোমার কাছে আহাব্বা ইলাইকুম, এই সবগুলো যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, তোমার সন্তান, তোমার পিতা মাতা, তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার ব্যবসা, তোমার মিল ফ্যাক্টরি যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, কিসের থেকে বেশি প্রিয়? মিনাল্লাহ, আল্লাহ থেকে বেশি প্রিয়, ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহ থেকে বেশি প্রিয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ বলেন, নবীজি আপনি জানায় দেন, ফাতারাব্বাসু,
ও তুমি ওয়েটিং এ থাকো উম্মত, তুমি ওয়েটিং এ থাকো, তুমি অপেক্ষা করো। তোমার বাবা মা, তোমার দুনিয়ার পরিবার পরিজন, ব্যবসা, মিল, ফ্যাক্টরি যদি এক কথায় দুনিয়ার সব কিছু যদি তোমার কাছে আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে যদি বেশি প্রিয় হয়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি তোমার অন্তরে বেশি না হয়, ও তুমি ওয়েটিং এ থাকো উম্মত, তুমি ওয়েটিং এ থাকো। কিসের ওয়েটিং, কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবের অপেক্ষা করো, আযাবের। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আমার কাছে দুনিয়ার ব্যবসা, মেল, ফ্যাক্টরি, দুনিয়াতে এক কথায় দুনিয়াতে দুনিয়াবি যা কিছু আছে আমার, এই সবগুলোর চাইতে যদি আল্লাহ আল্লাহ নবীর মুহাব্বত আমার অন্তরে বেশি না হয়, এই সবগুলোর চাইতে যদি আমি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি প্রাধান্য দিতে না পারি, আল্লাহ বলেন তুমি অপেক্ষা করো, আমার আযাব অচিরেই চলে আসবে। মুসলমান আজকে সারা দুনিয়াব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হচ্ছে। অমুসলমান অন্যদের দোষ দেখি পরে, আগে নিজের দোষটা দেখি আমাদের ঈমানের কমতির কারণে। কি বলে অমুসলমান? আমার কাছে আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত আজকে কমে গেছে। নবীকে আমি প্রাধান্য দিতে পারছি না, আজকে আল্লাহকে আমি প্রাধান্য দিতে পারছি না। আমি আমার দুনিয়ার রাজনীতি, ব্যবসা, মেল, ফ্যাক্টরিকে আমি প্রাধান্য দিচ্ছি। কিন্তু একটা দল দুনিয়াতে এমন ছিল যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলকে দুনিয়ার সবকিছুর চাইতে প্রাধান্য দিয়েছেন। তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, তারা হচ্ছে এই পৃথিবীর এক নাম্বারের ইমানদার, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ও মুসলমান, আপনারা বলতে পারবেন যে সাহাবায়ে কেরাম এই পৃথিবীর এক নাম্বারের ইমানদার, এটা আপনি জয়নগরে বৈশা সার্টিফিকেট দিলে হবে? ও মুসলমান, আমি সার্টিফিকেট দেই নাই। সাহাবায়ে কেরাম যে এক নাম্বারের ইমানদার ছিলেন, সেই সার্টিফিকেট আমি দেই নাই। সেই সার্টিফিকেট ঢাকার রেসিডেন্সিয়ালের খতিব দেয় নাই, সেই সার্টিফিকেট কোনো ইমাম আর খতিব দেয় নাই, সেই সার্টিফিকেট বাংলাদেশের গ্র্যান্ড মুফতি দেয় নাই, সেই সার্টিফিকেট কোনো আম্বিয়ায়ে কেরামও দেয় নাই। সেই সার্টিফিকেট সাহাবায়ে কেরামের ঈমানের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরামের অন্তরের ঈমান আর তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ তাআলা, এবং পরীক্ষা নেওয়ার পরে যে তারা যে ফার্স্ট ক্লাস ফাস্ট করেছে, সেই ঘোষণাটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। শুধু তাই নয় মুসলমান, ফার্স্ট ক্লাস ফাস্ট করার পরে প্রতিষ্ঠান থেকে ছাত্রকে পুরস্কৃত করা হয়। ও মুসলমান, আপনাদের জয়নগর স্কুলের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পায়, যারা বৃত্তি পায়, তাদেরকে পুরস্কৃত করা হয়। আল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরামের অন্তরের ঈমান আর তাকওয়ার পরীক্ষা কইরা তাদের রেজাল্ট আমি আল্লাহ উঠ কইরা তাদেরকে যে আমি পুরস্কার দিয়েছি, সেই পুরস্কারের ঘোষণাটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ বলেন নবীজি আপনার হাতে হাত রেখে যারা ঈমান আনয়ন করেছে, মুহাজির আনসার যারা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ও নবীজি যারা মুমিন হয়েছে, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করছি। সুবহানাল্লাহ।
শুধু কি তাই ও মুসলমান, শুধু সাহাবাই কারামের কথা বলি আল্লাহ থামেন নাই। আল্লাহ বলেন কিয়ামত ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা ঈমানের লাইনে, ইতিকাদের লাইনে, রিয়াদতের লাইনে, আমলের লাইনে, দুনিয়ার সব ভালো লাইনে যারা সাহাবাই কারামকে মডেল বানাবে, যারা সাহাবাই কারামকে আইডল বানাবে, যারা সাহাবাই কারামকে অনুসরণ আর অনুকরণ করবে, আল্লাহ বলেন তাদের প্রতিও আমি আল্লাহ সন্তুষ্ট, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়ার সব লাইনে সাহাবাই কারামকে মডেল বানাইতে হবে। আমরা তো আজকে মডেল বানাইছি, যুবক ভাইরা মডেল বানাইছে চুলের দিক দিয়া নেইমার রে আর মেসি রে। মুসলমান এমন একটা মানুষ রে মডেল বানাইতেন যেই মানুষটা মুসলমান, তবু মন্ডারে বুঝ দিতাম। আপনি মুসলমান, আপনি মডেল বানাইছেন ইহুদির বাচ্চারে। আপনি মুসলমান, আপনি মডেল বানাইছেন নাসারা খ্রিস্টানের বাচ্চারে। আপনার নির্লজ্জ মুসলমান, আপনার মডেল হবে সাহাবাই কারাম, আপনার মডেল হবে আপনার মসজিদের ইমাম। ইমামরে মডেল বানাইবো না, ইমামরে বাঁশ দিব কেমনে এই চিন্তা করে মানুষ। মুসলমান আল্লাহ সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। বলছিলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন হলেন সাহাবাই কারাম। কিভাবে এক নাম্বারের ইমানদার সাহাবাই কারাম, তাদের অন্তরে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত কেমন ছিল মুসলমান। একটা ইতিহাসের মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। যে হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের শানে উরুদের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বন্ধু যেমন ভাবে একে অপরের হাত ধরে পথ চলে, নবীজিও হযরতে আবু বকরের হাত ধরে এমন ভাবে পথ চলতেছে। কিছুক্ষণ পরে সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে শুধু আমার নিজের জীবনের পরে, আমার নিজের জীবনটার পরে দুনিয়ার সবকিছুর চাইতে আপনার মায়া আমার অন্তরে বেশি। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, নবীজি বলছে সিদ্দিকে আকবর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন বললেন আমি মুমিন হতে পারি নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সিদ্দিক তোমার নিজের জীবনের পরে আমার মায়া বেশি রে সিদ্দিক, তোমার নিজের জীবনের চাইতেও আমার মায়া তোমার অন্তরে বেশি হতে হবে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে, এখন থেকে আমার নিজের জীবনের চাইতেও আপনার মায়া আমার অন্তরে বেশি। আল্লাহর নবী বলেন, মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতামাতা, তার পরিবার পরিজন, দুনিয়ার সব কিছুর চাইতে আমি বিশ্ব নবী তার কাছে বেশি মহাব্বতের পাত্র না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক কিনা ও মুসলমান? দুনিয়ার সব কিছুর চাইতে নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত আমার অন্তরে বেশি হতে হবে, এমনকি আমার মা বাবার চাইতেও। কথা ঠিক না ঠিক? মুসলমান নিজের মা বাবার চাইতেও নবীর মায়া বেশি হতে হবে। কেন? কেন প্রশ্ন হয়, ও মুসলমান, মা কষ্ট করছে না করে নাই? বাবা কষ্ট করছে না করে নাই? সেই মা বাবার চাইতেও বেশি। আগে একটু শুনেন মার কষ্টটা কেমন মনে পড়ে গেল। ও মুসলমান, মার কষ্টের কোনো সীমা আছে? আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে মার শুধু 3টা কষ্টের কথা বলছেন, যেই 3 কষ্টের কারণে মার মর্যাদা 3 গুণ বেশি। যেই 3 কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই, ভবিষ্যতে আর করার সম্ভাবনাও নাই। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন, রে দুনিয়ার উম্মতেরা,
এ আমার বান্দারা শুনো, তোমার মার কষ্টের কোনো সীমা নাই। ও মুসলমান, আমার ভাইরা, একটা মা সন্তানকে নিয়ে কতই না কষ্ট করে। এক নম্বরের কষ্ট হলো সন্তান গর্ভধারণের কষ্ট। ও মুসলমান, একটা সন্তান যখন মার গর্ভে যায়, দিন দিন সন্তান বড় হতে থাকে, মা দুঃখিনীর কষ্ট আরো বাড়তে থাকে। আমার ভাইরা, সন্তান গর্ভে নিয়ে মা ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। এ ভাই, একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন মার গর্ভে থাকে সন্তান। এ মুসলমান, সন্তান যখন দিন দিন বড় হয়, সারাদিন রান্না বান্না করে রাতের বেলায় মা খাবারে বসছে, সন্তান পেটের মধ্যে লাথি মারছে, মা না খাইয়া অনাহারে উঠে গেছে রে ভাই। আমার ভাইরা, না খায়া মা দুঃখিনী ঘুমের ঘরে যায়, ডান করোটে শুইছে, সন্তান আবার লাথি মারছে, মা এবার বাম করোটে শুইছে। ও মুসলমান, বাবা পাশ থেকে বলে, তুমি ঘুমাও না কেন? বলে, তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। এমনি ভাবে একদিন 2 দিন নয়, 10 মাস আমি আমার মায়ের পেটের মধ্যে আমরা আমাদের মাকে জ্বালাইছি। এই হলো 1 নম্বরের কষ্ট। 2 নম্বরে আল্লাহ বলেন প্রসব বেদনার কষ্ট, প্রসব ব্যথার কষ্ট। ও মুসলমান, আমার মাথাটা যদি ব্যথা করে, আমার সারা শরীরে ব্যথা অনুভব হয়। প্রসব ব্যথার কেমন কষ্ট একমাত্র পৃথিবীর মহিলারাই বলতে পারবে। আমি এই বয়ানের মধ্যে মাইক দিয়ে বয়ান করে আপনাকে বুঝাইতে পারবো না। এ ভাই, মা দুঃখিনীর মনে কষ্ট দিও না রে ভাই। প্রসব ব্যথা যখন শুরু হয়, পৃথিবীর যত শক্তিশালী মহিলাই হোক না কেন, একদম নিস্তেজ হয়ে পড়ে বাড়ি, একদম নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। আমার ভাইরা, মার কলিজায় লাথি মাইরা আমি দুনিয়ায় আসলাম। মা বেহুশ হইয়া গলা কাটা মুরগির নেই জমিনের মধ্যে পড়ে আছে। ও মুসলমান, কিছুক্ষণ পরে হুঁশ ফেরত আসার পরে মা ডেকে ডেকে বলে, ডাক্তারদেরকে বলে, নার্সদেরকে বলে, মহিলারা রে, আমার সন্তান কই, আমার কোলে দে, আমার কোলে দে। অন্য মহিলারা বলেন, যেই সন্তান জন্ম দিতে চাইয়া এত কষ্ট করেছ, সেই সন্তান আবার কেনে কোলে পিঠে নিতে চাও? যেই সন্তান জন্ম দিতে চাইয়া এতদিন না খাইয়া না ঘুমাইয়া অত কষ্ট করেছ রে মা, সেই সন্তানের প্রতি আবার কেন আকর্ষণ, কেন কোলে নিতে চাও? মা দুঃখিনী ডেকে ডেকে বলে, মহিলারা রে, তোরা জানোস না, তোরা জানোস না, আমার এই সন্তানের চেহারা যখন আমি মা দেখেছি, 10 মাসের সব কষ্ট আমি বুইলা ফালাইছি। আমার ভাইরা, 3 নম্বরের কষ্ট হচ্ছে, আল্লাহ বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। এ মুসলমান, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, লাগাতার 2 বছর তোর মা তোরে দুধ পান করাইছে। মায়ের সাথে আর কারো তুলনা দেয়া যায় না। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। মার মতন মা দ্বিতীয়বার হয় না, ঠিক কিনা? মানাই যাহার দুনিয়াতে, সে বুঝে তার মূল্য কি।
সেই অমূল্য ধন মিলবে কি? মা ছাড়া এই বিশ্বভুবন, মা ছাড়া এই বিশ্বভুবন পাষাণপুরীর আস্তানা। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। কাছে পেয়েও যারা ভবে মায়ের খেদমত করলো না, তাদের দুঃখের সীমা নাই রে, অপমানার লাঞ্ছনা। মায়ের পায়ের নিচে তোমার, মায়ের পায়ের নিচে তোমার জান্নাতেরই ঠিকানা। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। আরে মা দুঃখিনীর সম্মান বেশি, দিলে নাজিজুল জাব্বার। মায়ের দুয়ায় ধন্য জীবন, ইহকাল পরকাল। মা জননীর মনে কভু, মা জননীর মনে কভু ব্যথার আঘাত দিও না। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। মায়ের সাথে আর কারো তুলনা দেয়া যায় না। মা পৃথিবীর একটি মানি, দ্বিতীয়টি হয় না। মার কোন কষ্টের কোনো সীমা আছে? কোনো সীমা নাই। মার কষ্টের কোনো সীমা নাই। ও মুসলমান, বলবেন যে হুজুর শুধু মাই কষ্ট করছে, বাপে করে নাই। ও মুসলমান, আপনার জন্মের পরে, আপনি জন্মের আগ থেকে মা আপনারেও পালছে, আপনার মারে পালছে, আপনার জন্মের পরে আপনাকেও পালছে, আপনার মারেও পালছে। ও মুসলমান, সারাটা দিন খেতে খামারে কাজ কইরা, ব্যবসা বাণিজ্যের কাজ কইরা একটা বাবা তার ফ্যামিলিকে সামলায়, ঠিক কিনা? রিক্সাও চালা, এমন বাবা আছে না নাই? রিক্সাও চালা। ও মুসলমান, সন্তানের জন্যে, বিবির জন্যে বাবা কতই না কষ্ট করে। মুসলমান, বাবার মর্যাদা বুঝবেন না, যার গেছে গা আমার মতো, চারি জিজ্ঞেস করেন বাপের মর্যাদা কেমন। ও মুসলমান, এই নিজ হাতে যে তার বাবারে মাটি চাপা দিছেন, সেই ব্যক্তি বলতে পারবে যে বাবার মর্যাদা কেমন, বাপ কেমন ছিল। বাপ যদি না থাকে, আপনার ঘরের মধ্যে ঢুকে দেখবেন আপনার দুনিয়াটাই অন্ধকার। ও মুসলমান, আপনার সব আছে, আপনার কিছুই নাই। দেখবেন বাবা কষ্ট করছে না করে নাই? হাজার দুঃখ কষ্ট সয়ে বেতার বোঝা মাথায় নিয়ে চলতো, তবু খেলে রাখিত কি আছে মোর প্রয়োজন। কখন কি চাই, কোন খানে যাই, ঠিক মতো কি খাইবা না খাই। কখন কি চাই, কোন খানে যাই, ঠিক মতো কি খাইবা না খাই। সুস্থ কি না দেহ মন, এতটাই আপন কে আর বাবারি মতন বলো, এতটাই আপন কে আর বাবারি মতন। সারা জীবন কষ্ট করে মানুষ করে গেল মরে, এখন আমার চলার পথে বাবা কাছে নাই। অসহায়
বাবারই মতন, বলো এতটাই আপন কে আর বাবারই মতন। পৃথিবীতে বাবা ছাড়া কে আর আছে এমন, সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ, বলো এতটাই আপন কে আর বাবারই মতন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি 5 মিনিটে ইতি টানছি, হুজুর চলে আসছে। ও মুসলমান, মার কষ্টের কোনো সীমা নাই, বাবার কষ্টের কোনো সীমা নাই। যেই মা এত কষ্ট করলো, যে বাবা এত কষ্ট করলো, ও মুসলমান, সেই মা বাবার চাইতেও নবীর মায়া বেশি হতে হবে। কেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, পৃথিবীতে মানুষকে মানুষ যেই সমস্ত গুণের কারণে মোহাব্বত করে আর ভালোবাসে, ওই সমস্ত গুণের মধ্যে এই পৃথিবীতে আমার নবী শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ, এমনকি আমার মা বাবার চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আস্তে কই। ও মুসলমান, দুনিয়াতে মানুষকে মানুষ মোহাব্বত করে 4টা গুণের কারণে। কয়টা গুণ? 4টা গুণের কারণে মোহাব্বত করে। জামাল, কামাল, নওয়াল, কারাবাত। মুসলমান, দুনিয়াতে মানুষকে মানুষ মোহাব্বত করে সৌন্দর্যতার কারণে। আছে না নাই? সুন্দরের পাগল নাই, পাগলেও সুন্দরের পাগল। কি বলেন? এমনি পাগল, তবে আবার বিয়ার সময় সুন্দর বিচারে। আছে না নাই? ও মুসলমান, সৌন্দর্যতার কারণে মানুষকে মানুষ মোহাব্বত করে। এই পৃথিবীর মধ্যে সৌন্দর্যতা যদি বিবেচনা করতে যান, আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহ বানায় নাই, আর বানানোর সম্ভাবনাও নাই। কেমন সুন্দর ছিল! একটা ওয়াজ করে লাই সুন্দরের। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শায়ের রাসূল, নবীজির কবি। এই কবি তার কবিতা দিয়া নবীর সৌন্দর্য বয়ান করছে, নবীজি কেমন সুন্দর ছিল। কবি বলছেন, ওয়া আহসান মিনকা লাম তারা কাত্তু আইনি, وأحسن منك لم تر قط عيني, وأجمل منك لم تلد النساء, خلقت مبرأ من كل عيب, كأنك قد خلقت كما تشاء. হাসান ইবনে সাবিত বলেন, নবীজি আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ও নবীজি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান কোনদিন আমার এই চোখ দ্বারা দেখি নাই। সুবহানাল্লাহ। এই নবীজি, দেখবো কোথার থেকে? আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে বানায় নাই। সুবহানাল্লাহ। এই নবীজি, আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। কেমন ভাবে পাঠাইছেন? বলে আপনি নিজে যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ পাঠায় নাই, আর ভবিষ্যতেও পাঠানোর কোনো সম্ভাবনাও নাই। 1 নাম্বার, সৌন্দর্যতার কারণে মানুষকে মানুষ মহাব্বত করে। 2 নাম্বার, তো সৌন্দর্যতা যদি বিবেচনা করতে যাই, আমার নবী সবচাইতে বেশি সুন্দর। সুতরাং এই কারণে যদি মহাব্বত করতে হয়, সবচাইতে বেশি নবীজিকে মহাব্বত করতে হবে। 2 নম্বরে আমার ভাইয়েরা, যোগ্যতার কারণে মানুষকে মানুষ মহাব্বত করে। যোগ্যতার মধ্যে আমার আপনার নবী কেমন শ্রেষ্ঠ! আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ এই পৃথিবীর সবকিছুর এলেম আল্লাহ আমাকে দান করছে। যিনি সবচেয়ে বড় আলেম, যিনি সবচেয়ে বড় জ্ঞানী, তার চাইতে বড় যোগ্যতাশীল এই দুনিয়াতে আর কেউ আছে? কেন? সবচাইতে বড় আলেম তিনি। আল্লাহ রসুল নিজেই বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। শিক্ষকের জ্ঞান ছাত্রর চাইতে বেশি থাকবো, এটাই স্বাভাবিক। কি বলেন? এই জন্য মুসলমান, নবীজি সবচেয়ে বড় আলেম। আর কেন সবচেয়ে বড় আলেম? নবীজির যোগ্যতা, নবীজি সবচেয়ে বড় আলেম। বলে আমরা দুনিয়াতে পড়াশোনা করি, স্কুলে, ভার্সিটিতে, কলেজে। নবীজি কোনো স্কুলে পড়েন নাই, নবী কোনো মানবের কাছে পড়েন নাই, মানব রচিত কোনো শিক্ষা পড়েন নাই। নবীজির টিচার হলেন স্বয়ং রব্বুল আলামিন, জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা, সেই শিক্ষার কাছে দুনিয়ার শিক্ষা কোনো কিছুই না। ঠিক কিনা?
এই জন্য যোগ্যতার কারণেও যদি মহাব্বত করতে হয়, আমার নবীর চাইতে যোগ্যতাশীল কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই, আর পাঠানোর সম্ভাবনাও নাই। 3 নম্বরে আমার ভাইয়েরা, দয়ার কারণে মানুষকে মানুষ মহাব্বত করে, আছে না নাই? ও মুসলমান, চেয়ারম্যান দয়া করে, এই জন্য চেয়ারম্যানের ফাওটা গিয়া সালাম করে ফেললে, আছে না নাই? মেম্বারের ফাওটা দূরে সালাম করে দেয়, আছে না নাই? ও মুসলমান, দয়ার কারণে মানুষকে মানুষ মহাব্বত করে। আমার নবীর আমাদের উপর দয়া আছে না নাই? সেই আলোচনা করতে গেলে, শুধু এই বিষয়ে আলোচনা করতে গেলে একদিন লাগবে। মুসলমান, দুনিয়াতেও দয়া ছিল, দুনিয়াতেও দয়া ছিল, উম্মতের জন্য জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে। ও মুসলমান, শুধু দুনিয়াতে দয়া ছিল তাই নয়, কিয়ামতের ময়দানেও নবীজি আমাদেরকে ভুলবেন না। কিয়ামতের ময়দানে শাফাআতের মাধ্যমে আমার নবীকে আল্লাহ শাফাআতে কুবরার মালিক বানাইবেন। সেই শাফাআতে কুবরার মালিক হইয়া নবীজি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবীজির দয়া উম্মতের উপর অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ও মুসলমান, সুতরাং দয়ার কারণে যদি মহাব্বত করতে হয়, নবীজিকেই সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। 4 নম্বরে আমার ভাইয়েরা, কোনো মানুষ যদি কোনো মানুষের বেশি নিকটে হয়, কাছের মানুষ হয়, কাছের হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে মানুষকে মানুষ মহাব্বত করে। ও মুসলমান, নবীজি দুনিয়া থেকে চলে গেছে 1400 বছর আগে, 1450 বছর আগে, আমরা আসলাম পরে। নবী আবার আমরার এত কাছের কিভাবে হয়? ও মুসলমান, শুধু দেহর দিক দিয়ে কাছে হইলেই হয় না। আল্লাহ বলেন নবী আমাদের কেমন কাছে। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মতে, ও বান্দারা, দুনিয়ার মুসলমান উম্মতেরা শুনো, একটা মুমিনের দেহের ভিতরে যে আত্মা আছে, রূহ আছে, এই আত্মাটা হলো শরীরের ইঞ্জিন, ঠিক কিনা? ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, এই আত্মাটা যখন বন্ধ, আহা, গোটা শরীর বন্ধ। আপনার হুঙ্কার, আপনার সরদারি, আপনার মাতবরি সব শেষ। কি হুঙ্কার দিত? আপনার হুঙ্কারে জয়নগর গ্রামটা সুদ্ধা কাঁপছে, গ্রামের মাটিটি সুদ্ধা কাঁপা উঠছে। ও মুসলমান, যারা আজকে হুঙ্কার দিত, এই 2 বছর আগে, 1 বছর আগেই তো হুঙ্কার দিছে, বলে কেডা সামনে ফাললে আজকে তারা দেখা কই? ও মুসলমান, বুঝতে হবে, দুনিয়াতেই যদি এমন হয়, মুসলমান, যখন আপনার দেহ থেকে এই আত্মাটা বের হয়ে যাবে, ইঞ্জিনটা যখন বের হয়ে যাবে, মুসলমান, আপনার দুনিয়ার দাপট শক্তি সব কিছু শেষ, একবারে সোজা হয়ে যাবেন গা, সোজা। তখন দুনিয়ার মানুষ ফিরে সোজা করো লাগতো না, এমনি সোজা হয়ে যাবেন গা। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেন যে তোমার দেহের ভিতরে যে একটা আত্মা আছে, এই আত্মাটা তোমার যত নিকটে, এই আত্মাটা, রূহটা তোমার যত কাছের, বিশ্বনবী মুমিনের এর চাইতেও বেশি কাছের, এর চাইতেও বেশি নিকটের। সুবহানাল্লাহ। সুতরাং নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত আমার অন্তরে সবচাইতে বেশি হতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আপনাদেরকে নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি করে, আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে, এই পৃথিবীর পিওর ইমানদার হয়ে ইহ জগৎ ত্যাগ করে পর জগতে পাড়ি জমাবার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।